হাউ উই হ্যাভ টু রিড এভরি ডে। সো খুব সুন্দর একটা ইকুয়েশন আমি বলি আইএলসের জন্য। যেভাবে পড়বো সেটা হচ্ছে যে, ধরেন আইএলটিএসের জন্য একটা কোয়েশ্চেনে 10টা ওয়ার্ড থাকে, আর ওইটার জন্য আমাদের হয়তো বা, আমি ধরে নিচ্ছি একটা জাস্ট অ্যাসাম্পশন, কম বেশি হবে, হয়তো আমাদের 3টা লাইন পড়তে হয়, স্কিমিং করতে হয়, করে তারপর বের করে 3টা লাইন পড়তে হয়, পড়ে আমাদেরকে বুঝতে হবে, রাইট? ওইটাকে এবার কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি, পড়ে আমি বুঝতেছি। তো ওই রিডিং হ্যাবিটটা আমাদেরকে কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটিটা বিল্ড করতে সাহায্য করবে, নট অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি, কম্প্রিহেনশন অ্যাবিলিটি। 10টা যদি আমার কোয়েশ্চেনে থাকে, আর আমি যদি প্যাসেজে আমার 3টা লাইনে, প্রতিটা লাইনে ধরেন 15টা করে ওয়ার্ড থাকে বা 12টা করে থাকে, 3 12 36টা, আর 10টা 46টা ওয়ার্ড, আমার একটা কোয়েশ্চেনের জন্য আমি কতটুকু সময় নেব ওইটা করার জন্য, একটা কোয়েশ্চেন সলভ করার জন্য? ইংলিশ পড়ে বুঝতে হবে, এটার জন্য একটা সময় লাগবে, আর চালাকিটা কি করতেছে সেটা বুঝে কোয়েশ্চেনটা অ্যান্সার করতে হবে, এইটার জন্য আরেকটা সময় লাগবে, 2টা সময় লাগবে। প্রত্যেকটা যেন দেখেন খুব সুন্দর ক্যালকুলেশন। আপনারা যদি একটু ক্যালকুলেটিভভাবে আগান, দেখবেন যে কোনো ব্যাপারে না, যে কোনো একটা কোয়েশ্চেন রিডিংয়ের প্যাসেজের সলভ করার জন্য আমাদের কী কী করা লাগবে? 2টা জায়গা লাগবে। একটা হচ্ছে ওইটা পড়ে বুঝতে হবে, কোয়েশ্চেনটা পড়ে, এবং উত্তরের জায়গাটা পড়ে বুঝতে হবে কী লিখছে, কোথায় উত্তরটা আছে। দ্বিতীয়টা হচ্ছে যে আসলে উত্তরটা কোনটা হবে এইটা যে বোঝার জন্য একটা সময় লাগবে। সো আমি ধরে নিই 50-50। সো 30 সেকেন্ডস আমার পড়ে বুঝতে হবে, আর 30 সেকেন্ডস আমার ট্রিক্স অথবা ট্র্যাপ যেটা করতেছে সেটাকে ফিগার আউট করতে হবে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, কম্প্রিহেনশন অ্যাবিলিটি। হ্যাঁ, তো এই যে 2টা জায়গাটা, তো এই যে পড়ে বুঝতেছি, তো 30 সেকেন্ডসে আমাকে কয়টা ওয়ার্ড বললাম? 3 12 36 আর 10 46টা। সাপোজ 30 সেকেন্ডসে আমার 50টা ওয়ার্ড বুঝতে হবে, রাইট? একটা কোয়েশ্চেন আমি কোয়েশ্চেনও করলাম, অ্যান্সারের জায়গাটা বুঝলাম কি বলছে, বাকি 30 সেকেন্ডস পরে, ওটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। এবার বুদ্ধি খাটাও, ব্রেইন খাটাও। সো 30 সেকেন্ডসে আমাকে 50 ওয়ার্ড একদম পড়ে বুঝতে হবে, একদম লাইন টু লাইন, কিন্তু একটা লাইন টু লাইন পড়ে বুঝতে হবে। 2-3টা ওয়ার্ড না পড়লে অসুবিধা নেই, 70% বুঝলেও বুঝতে পারবে। তার মানে আমরা যে রিডিংটা রেডি করব, যখনই আমরা দেখব যে আমরা 30 সেকেন্ডসে 50 ওয়ার্ডস, অথবা 1 মিনিটে আমরা 100 ওয়ার্ডস, অথবা একটা পেজে আমরা একটু গুনবো মাঝে মধ্যে যে কয়টা লাইন আছে, এত লাইন গুণ এতগুলো ওয়ার্ড, রাফলি 200 ওয়ার্ড বা 250 ওয়ার্ড আছে, 100টা ওয়ার্ড পড়তে আমার লাগতে হবে 1 মিনিট। কথার কথা বলছি। তো 200-300টা পড়তে, মানে আমার এই পেজটা পড়তে 2.5 মিনিট সময় লাগবে। পাশে ঘড়ি থাকবে, আর আমি পড়তেছি, প্রতিটা ওয়ার্ড আমাকে বুঝে পড়তে হবে। এখন প্রথমবার যখন আমরা পড়বো, তখন হয়তো ভাই 250টা ওয়ার্ডই আমরা পড়তে পারবো, মানে বুঝবো না। তো তখন আমরা দেখবো যে পুরো 250টা ওয়ার্ড পড়লাম এক পেজে, পড়ে আমার কতক্ষণ লাগলো? দেখলাম 4 মিনিট লাগলো। দ্যাটস মাই লেভেল। এইবার আমরা বুঝলাম যে আমরা কোন লেভেলে আসি। লেটস কাম টু দ্য ট্রুথ, দ্যাটস ইউর লেভেল। যদি দেখো 250টা ওয়ার্ড পড়ে তোমার 4 মিনিট লাগতেছে, পুরো শর্ত কি, একটা ওয়ার্ডও বাকি থাকা যাবে না, প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে হবে। এটা ডেভেলপমেন্টাল স্টেজ আমাদের। সো যদি কোনো ওয়ার্ড না পারি, ডিকশনারিতে বসে ওইভাবে ওই ওয়ার্ডটা এখানে লিখে রাখবো। দ্যাটস দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু মেমোরাইজ ভোকাবুলারিজ রাদার দ্যান সেপারেট। তাহলে লাইনে বুঝলাম যে এই ভোকাবুলারিটা কোথায় ইউজ হয় বা কী টাইপের জায়গা হয়। সো এই 250টা ওয়ার্ড আমি বুঝতে আমার লাগলো 4 মিনিট। এইটা হচ্ছে আমার লেভেল। এই 4 মিনিটকে এখন আস্তে আস্তে করতে করতে এই 250 ওয়ার্ডে 2.5 মিনিটে আনতে হবে। ওইটাই আমার ডেভেলপমেন্ট। যতক্ষণ না আসে ততক্ষণ আমি প্রিপেয়ার্ড না। নিজের হিসাব একদম নিজের কাছে ধরা। এটার জন্য আমার কোনো ভাইয়ের কাছে দৌড়াইতে হবে না, কোনো টিচার কাছে দৌড়াইতে হবে না, কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে আমি কখন রিডিংয়ে ভালো পারবো। তার মানে যখন আমি দেখছি 2.5 মিনিটে আমি 250 ওয়ার্ড পারি, এটা হয়তো বা আমি প্রথম 10 দিন যখন পড়লাম, তখন দেখা যাচ্ছে যে 250টা ওয়ার্ড বুঝতে আমার এখন 3 মিনিট 40 সেকেন্ড লাগে। তারপরে 10 দিনে 3 মিনিট লাগে, তারপরে 10 দিনে 2 মিনিট 50 সেকেন্ড লাগে, তারপরে 10 দিনে 2 মিনিট 30 সেকেন্ড লাগে। তার মানে আমার হয়তো প্রায় 1.5 মাস লাগলো এই 250টা ওয়ার্ড বুঝতে, এখন আমার 2.5 মিনিট লাগে। দ্যাটস কল্ড কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি। মানে আমি মানে পড়ে আমি বুঝতেছি, বারবার পড়তে পড়তে, কারণ আমাদের তো পড়ার অভ্যাস নাই। সো এখন পড়ে আমি তাড়াতাড়ি বুঝে ফেলি, এইটা আমার ডেভেলপড হয়ে গেছে। একটা কোয়েশ্চেন সলভ করার জন্য 30 সেকেন্ডস ওইটা কোয়েশ্চেন এবং 3টা লাইন পড়ে বোঝার জন্য যতটুকু লাগে, আমার এটা ডান।